সুবহানাল্লাহ বলে। জয়তুনের তৈল দিয়া শুকনা রুটি খাইতো। বেতন পাইতো কত জানেন? একজন সাধারণ গৃহস্থ কর্মচারী, একেবারে সাধারণ গৃহস্থ কর্মচারী যেই পরিমাণ বেতন পাইতো, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একজন গৃহস্থ কর্মচারীর সমপরিমাণ বেতন নিতেন। সুবহানাল্লাহ বলে। মুসলিম জাহানের খলিফা জয়তুনের তৈল দিয়া শুকনা রুটি খাইতে খাইতে অরুচি ধরে গেছে, কিন্তু বলতে পারে না কারো কাছে। খলিফার স্ত্রী একদিন বলতেছে, হ্যাঁ খলিফা, অনেকদিন যাবত এই শুকনা রুটি আর জয়তুনের তৈল খেতে খেতে মুখের মধ্যে অরুচি ধরে গেছে, আপনি একটু মধুর ব্যবস্থা করে দিলে ভালো হতো। সুবহানাল্লাহ। তার স্ত্রী বলতেছে যে একটু মধুর ব্যবস্থা করলে ভালো হইতো। প্রত্যেক দিন এই জয়তুনের তৈল দিয়া শুকনা রুটি খাইতে খাইতে একেবারে অরুচি হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমারও তো ধারণা তাই, অনেক দিন যাবত এরকম জয়তুনের তৈল দিয়া রুটি খাইতে খাইতে আমারও এরকম অরুচি ধরে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে কি করবে। আপনি চিন্তা করছেন, মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, সে খায় কি শুকনা রুটি আর জয়তুনের তৈল। গোস্ত খাওয়ার শখ হয় না। আমাদের দেশে এমনও মানুষ আছে প্রতিদিন 3 বেলা 2 বেলায় গরু গোস্ত খায়, ঠিক কিনা? আছে না এরকম মানুষ? প্রত্যেক দিন তার খাবারের মধ্যে ইলিশ মাছ, বড় চিংড়ি মাছ থাকে, অথচ সেগুলো মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, মন্ত্রীও না। মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবী তিনি শাসন করেন, সে জয়তুনের তৈল দিয়া শুকনা রুটি খায়। এখন স্ত্রী তো আবদার করছে একটু মধুর ব্যবস্থা করলে ভালো হইতো। কি করবে চিন্তা করতেছে। স্ত্রী তখন বলল, হে খলিফা, বাইতুল মাল থেকে কয়েকটা দেরহাম কর্জ নিলে ভালো হয় না? বাইতুল মাল থেকে কয়েকটা দেরহাম কর্জ নিয়া একটু মধুর ব্যবস্থা করলেই তো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বাইতুল মাল থেকে যদি আমি কয়েক দেরহাম কর্জ নিই, তাহলে তো আমার বাইতুল মাল সম্পাদকের সাথে আগে কথা বলতে হবে, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিচ্ছেন, বাইতুল মাল সম্পাদকের সাথে কথা বলতে যাবে। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন উমর, উমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতেছে বাইতুল মাল থেকে কিছু কর্জ আনবে একটু মধু কেনার জন্য। উমরের ছেলে আব্দুল্লাহ বলতেছে, হে পিতা, আপনি আগামীকালকে পর্যন্ত বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে? আপনি কি নিশ্চিত হইছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আগামীকালকের তো কোনো ভরসা নাই, একটা মুহূর্তের ভরসা নাই, একটা সেকেন্ডের ভরসা নাই। কয় তাহলে আপনি ধার করে বাইতুল মাল থেকে দেরহাম নিয়া আপনি মধু খাবেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই ঋণ কে শোধ করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বিচক্ষণ মানুষ ছিলেন, তার পুত্র তেমন বিচক্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে কি মেধা দিছে। সে বলতেছে, আপনি আগামীকালকে পর্যন্ত বাঁচবেন, এটার কি কোনো নিশ্চয়তা আছে? বা আপনি কি নিশ্চিত হইছেন আগামীকালকে পর্যন্ত বাঁচবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাইতুল মাল সম্পাদকের কাছে যায় না। এই অবস্থায় জয়তুনের তৈল দিয়া রুটি খাইতে খাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কয়েকদিন পরে ইন্তেকাল করছে, জান্নাতবাসী হয়ে গেছে।
খলিফার স্ত্রী হইয়া একটু মধু খাওয়ার শখ খলিফা পূরণ করতে পারে নাই। আর আমাদের দেশে মন্ত্রী এমপিরা বাড়িতে চিড়িয়াখানা বানায়, বাড়িতে পার্ক বানায়, বানায় নাই? টাকা বস্তা বস্তা টাকা ব্যাংকে নিয়ে বিদেশে পাচার করে।